আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্যালন ডিওর ২০২৫ সম্পর্কে একটু আলোচনা করতে চাই, কিংবা আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, আসলে বলা উচিত চলতি সিজনের এখন পর্যন্ত আমরা যা যা দেখলাম টপ পারফরম্যান্স সম্পর্কে আলোচনা করতে চাই। এবং যেই আলোচনাটা করছি সেখানে মূল একটা জায়গাতে আসলে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট, প্রভাব। এই মুহূর্তে এই সিজনের টপ পারফরম্যান্স সম্পর্কে যখনই আপনি কথা বলতে যান, যে এক বা একাধিক নাম আপনি এই মুহূর্তে খুঁজে পাবেন যাদেরকে একেবারে টপ লেভেলে রাখতে পারবেন বা পারছেন, তারা কিন্তু তাদের ওই ইম্প্যাক্টের কারণে সেখানে আছেন। যেমন আরও যদি সহজ করে বলি, এখন পর্যন্ত এই সিজনের টপ পারফরমেন্সে ব্যালন ডিওরের শর্টলিস্টে থাকার মতো প্লেয়ারদের কথা যদি বলি, অনেকের নাম আসবে। যেমন মোহাম্মদ সালাহর নাম আসবে, বার্সার রাফিনার নাম আসবে, জামাল মুসিয়ালা দুর্দান্ত একটা সিজন কাটাচ্ছেন, জামাল মুসিয়ালার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কারণে তার নামও আসবে। ভিনিসিয়াস জুনিয়র যদিও ইনজুরির কারণে বেশ কয়েকটা ম্যাচ মিস করেছেন, তাকে অবশ্যই আপনার এই লিস্টে রাখতেই হবে। লামিন ইয়ামাল সামনে যদি পারফরমেন্সটা ভালো করতে পারেন, তাহলে এখনও এমবাপে কিংবা জুড বেলিংহাম এদেরও সুযোগ থাকবে। রবার্ট লেভানডফস্কিকেও কিন্তু আপনার রাখতে হবে। আমি আরও অনেক প্লেয়ারের নাম বলতে পারি, আপাতত সেখানে যাচ্ছি না, আমি এখানে কোনো রকমের র্যাঙ্কিং করছি না। এই যে এত এত প্লেয়ারের নাম বলেছি, সেখানে আপনি স্পষ্টত এ মুহূর্তে মোহাম্মদ সালাহকেই হয়তোবা এগিয়ে রাখবেন। এবং আমার কাছে মনে হয় মোহাম্মদ সালাহ বাকি সকলকে ওই একটা জায়গায় পেছনে ফেলেছেন, সেটা হচ্ছে ইম্প্যাক্ট। তিনি যে গোলগুলো করছেন, যে পারফরমেন্সগুলো দিচ্ছেন, সেটা দলের আসলে কেমন কাজে আসছে। একই ব্র্যাকেটে আপনি রাফিনাকেও রাখতে পারতেন, কিংবা এখনও হয়তোবা পারেন, তবে হানসি ফ্লিকের বার্সা পথ হারিয়ে ফেলেছে। তাই এ সিজনে অলরেডি প্রায় ২৭টা গোল প্লাস অ্যাসিস্ট করে ফেলার পরেও রাফিনার বার্সা দলগতভাবে যেহেতু সাম্প্রতিক সময়ে এসে ভুগছে, সেখানে মোহাম্মদ সালাহ লিভারপুল কিন্তু একেবারে উল্টো চিত্রে আছে। আপনি লেভানডফস্কির কথাও হয়তোবা বলতে পারেন, এই মুহূর্তে ইউরোপের টপ একজন গোল স্কোরার এই সিজনে। তবে যেভাবে সর্বশেষ ম্যাচগুলোতে গোল মিস করেছেন, আসলে একেবারে দরকারি মুহূর্তে ইম্প্যাক্টের জায়গা থেকে লেভানডফস্কি আন্ডার পারফর্ম করেছেন বেশ কয়েকটা ম্যাচে, সেটাও স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি যদি ভিনি জুনিয়র কিংবা এমবাপে থেকে শুরু করে রিয়ালের কোনো প্লেয়ারের কথাবার্তা বলেন, তাহলে সেখানেও এখনও টপ লেভেলের পারফরমেন্সটা দেওয়া বাকি, সে কথাবার্তা বলা যায়। একই রকমের কথা জামাল মুসিয়ালা থেকে শুরু করে বাকি প্লেয়ারদের ক্লাব পারফরমেন্স কিংবা ক্লাবের সাম্প্রতিক অবস্থা দেখেও হয়তোবা আপনি বলতে পারেন। তবে লিভারপুলের ক্ষেত্রে, মোহাম্মদ সালাহর ক্ষেত্রে খাপে খাপে ব্যাপারটা একেবারে মিলে যাচ্ছে। একে তো লিভারপুল যথেষ্ট ভালো একটা ফর্মে আছে, লম্বা একটা সময় ধরে আছে। দ্বিতীয়ত সেই ফর্মে থাকার পেছনে যে প্লেয়ারটার প্রভাব সবচেয়ে স্পষ্ট, তিনি হচ্ছেন মো সালাহ। মোহাম্মদ সালাহ যখন মাঠে থাকেন, যখন লিভারপুলের জার্সিতে মাঠের মধ্যে অপারেট করছেন, ক্লিয়ার কাটভাবে একটা পার্থক্য ম্যাচের পর ম্যাচ তিনি কিন্তু তৈরি করছেন। এর আগের ম্যাচটার কথায় চিন্তা করে দেখুন, টটেনহামের বিপক্ষে খুবই কঠিন একটা ম্যাচ লিভারপুলের জন্য ছিল। ম্যাচের কনটেক্সটটা আরও বেশি কঠিন এ কারণেই ছিল যে এর আগে ফুলহামের বিপক্ষে ২-২ গোলে ড্র, তার আগে নিউক্যাসলের বিপক্ষে ৩-৩ গোলে ড্র। অর্থাৎ ক্লিয়ার কাটভাবে লিভারপুল এখানে ইপিএলের যে একটা ভালো ফেস, সেটা হ্যান্ড ওভার করে ফেলছিল একাধিক ড্রয়ের কারণে। এটা একেবারে মাস্ট উইন একটা সিচুয়েশন ছিল। এর আগে ফুলহামের বিপক্ষে একটা অ্যাসিস্ট করা, বা নিউক্যাসলের বিপক্ষেও ২টো গোল একটা অ্যাসিস্ট করা, বা ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটা গোল একটা অ্যাসিস্ট করে দুর্দান্ত খেলা এই মোহাম্মদ সালাহ টটেনহামের বিপক্ষে ২টো গোল করলেন, ২টো অ্যাসিস্ট করলেন, ৬টা গোলের মধ্যে ৪টাতেই সরাসরি কন্ট্রিবিউট করলেন। গুরুত্বপূর্ণ মোমেন্টে জালের দেখা পাচ্ছেন, গোল করছেন, এবং যখন গোল করতে পারছেন না, তখন ডি বক্সের একটু বাইরে থেকে যেভাবে একটার পর একটা মাপা পাসের মাধ্যমে নিজের সতীর্থদেরকে আনলিশ করছেন, এক কথায় বলা চলে যে মোহাম্মদ সালাহর প্লে মেকিং স্কিল এবং তার সাথে তার গোল স্কোরিং অ্যাবিলিটি একেবারে আনম্যাচেবল একটা ডুও তৈরি করে ফেলছে। এবং এখন পর্যন্ত এই সিজনে মোহাম্মদ সালাহ ছাড়া কারো কাছে আমরা এই জিনিসটা পাইনি। তাই ক্লিয়ার কাটভাবে এখন পর্যন্ত সিজনের মাঝ ভাগ পর্যন্ত এসে যদি আপনি ব্যালন ডিওর বা সেরা পারফর্মারের লিস্টে কাউকে এগিয়ে থাকা অবস্থায় দেখেন, তাহলে সেই প্লেয়ারটার নাম মোহাম্মদ সালাহ। এবং আমি যাওয়ার আগে আরও একবার বলবো, এটা শুধুমাত্র তিনি কতগুলো গোল করছেন, কতগুলো অ্যাসিস্ট করছেন সেটার জন্য নয়। গোল অ্যাসিস্টে বাকি প্লেয়াররাও তার খুব বেশি যে পিছিয়ে আছেন ব্যাপারটা এমন নয়। তবে ওই যে তার গোল কিংবা অ্যাসিস্টগুলো দলের আসলে কি পরিমাণ কাজে লাগছে, এবং তার গোল অ্যাসিস্ট বা তার পারফরমেন্সের মাধ্যমে দল পয়েন্ট গেইন করার ক্ষেত্রে, অর্থাৎ পয়েন্ট অর্জনের ক্ষেত্রে আসলে কতটা সুবিধা পাচ্ছে, এই একটা জায়গায় ইম্প্যাক্ট প্রভাবে বাকি সকলকে আসলে সালাহ এখন পর্যন্ত পেছনে রাখতে পেরেছেন। আপনি এ ব্যাপারে কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন।